আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং একটা রাজনৈতিক খবর। জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে চায় এনসিপি, নাহিদ ইসলামরা। দর্শক, খবরে বলা হয়েছে জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার 4 মার্চ সকালে রায়েরবাজারে আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে এই কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দর্শক, তিনি বলেন, জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকার বিরুদ্ধে শত শত ছাত্র তরুণ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ জীবন দিয়েছে। আহতরা যেন সুস্থ হয় সেই জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। এনসিপি শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চাই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সকাল 8টার দিকে জাতীয় স্মৃতিসৌধ নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছে। এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রায় আনুষ্ঠানিক সূচনা করেছে। এদিন বিকাল 3টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন। গত 28 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর 217 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। দর্শক, জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক অঙ্গনে তাদের নতুন দল সংগঠন করেছে ছাত্র সমন্বয়করা। তাদের মন্তব্য, জাতীয় এবং গণপরিষদ নির্বাচন যেন অন্তর্বর্তী সরকার একসাথে দেয়। এখন দেখার বিষয়, বোঝার বিষয়। দর্শক, তাদের দাবি, জনমনে রাজনৈতিক নেতারা, রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আন্তর্জাতিক পর্যায়ে অন্তর্বর্তী সরকাররা কি সিদ্ধান্ত নেয়। তারা কি ছাত্রদের কথায় একমত নাকি দ্বিধামত পোষণ করে, সেটা দেখার অপেক্ষায় রইলাম। এবং ছাত্ররা যে নতুন নাগরিক কমিটি, নাগরিক পার্টি, একটা রাজনৈতিক দল, রাজনৈতিক মাঠে তারা ছেড়েছে, রাজনৈতিক জীবনে পা রেখেছে, তাদেরকে ওয়েলকাম।